এই যে ভিডিওটা দেখলেন, এটা এই আজ এবং কাল খুব ভাইরাল হয়েছে। তো সেই কারণেই ভাবলাম এই ভিডিওটা নিয়ে যদি কিছু মতামত আমার আপনাদের সামনে তুলে ধরা যায়। তো সেই নিয়েই আজকে এই ছোট্ট একটা এই ভিডিওটা নিয়ে ভিডিও আমি করছি। এটা কোনো প্রতিবেদন নয়। এই ভিডিওটাই আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে একটা জিনিস শেখার কিন্তু রয়েছে। এরা দেখুন দুটো দল, একজন বিজেপি আর একজন তৃণমূল। এই ভিডিওটি কোথাকার সেটা জানা যায়নি, তবে অনুমান করতে পারি গত দুদিন আগে যে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার যে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনেরই কোনো একটি বুথের বা কোনো একটি জায়গার ক্যাম্প, সেই ক্যাম্প, দুটো ক্যাম্প রাস্তার দুধারে হয়েছে, সেই মানে ওই কালীগঞ্জ বিধানসভারই ভিডিও এটা ধরে নেওয়া যায়। কারণ এটা যদি আগের ভিডিও হতো তাহলে বিজেপির মুখ থেকে শ্রীরাম বেরোচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু তৃণমূলের দলের মুখ থেকে জগন্নাথ দেবের নাম বেরোচ্ছে, এটা কিন্তু হতো না। কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার বুকে একটি জগন্নাথ মন্দির নির্মাণ করেছে। যদিও সেটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে একাধিকবার, বিজেপির একাধিক নেতৃত্ব তারা তো মানতেই নারাজ মন্দির বলে। তো যাই হোক, সেই কারণে মন্দিরটা তৈরি হয়েছে। তারপর থেকেই কিন্তু তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের মুখে মুখে কিন্তু এই জগন্নাথ দেবের নাম আসছে। সেই কারণেই বলছি এই ভিডিওটা রিসেন্ট ভিডিও, এবং খুব ভুল না করে থাকলে এই ভিডিওটা কালীগঞ্জ বিধানসভার যে উপনির্বাচন হলো সেখানকারই কোনো একটি বুথ বা কোনো একটি গ্রামের ভিডিও। এবার এই ভিডিওটা নিয়ে কি বলার আছে, কেন এই ভিডিওটা নিয়ে আসলাম? দেখুন, এরা রাজনীতির মধ্যে ধর্ম ধর্ম করতে করতে যে জায়গাটায় দাঁড়িয়ে একে অপরকে পাল্টা স্লোগান দিচ্ছে, একজন জগন্নাথের নামে একজন রামের নামে, সেই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। অর্থাৎ আমি রাস্তাটার কথা বলছি, ভালো করে দেখুন, রাস্তাটা দেখুন এবং চিন্তা করুন। রাজনীতিতে ধর্ম মিশে গেছে, কিন্তু রাজনীতিতে দেখুন এই রাস্তাটা হাল বেহাল দশা। এই নিয়ে কারোর মধ্যে কথা নেই, এরা রাজনীতিতে একজন জয় শ্রীরাম আর একজন জয় জগন্নাথ এই বলেই কিন্তু একেবারে কে কত মহান, কে কত বেশি বলতে পারে, কে কত জোর দিতে পারে, সেই রকম একটা প্রতিযোগিতা করছে। কিন্তু তারা যেখানটায় দাঁড়িয়ে করছে সেই রাস্তাটার হাল দেখুন, উন্নয়নের হাল। কোন দল কে করেছে না করেছে, কে করবে, সেসবে যাচ্ছি না, কিন্তু রাজনীতিতে এত বেশি ধর্মীয় স্লোগান ব্যবহার হচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু এই রাস্তাটা এই রকম হাল কেন? এরা তো এক হয়ে এই প্রশ্নটা একসাথে মিলে তুলতে পারত। একই গ্রামেরই মানুষ, এই রাস্তা দিয়ে সবাইকে যেতে হয়, এদেরও যেতে হয়, মানে তৃণমূলকেও যেতে হয়, বিজেপিকেও যেতে হয়, যারা রামের স্লোগান দিচ্ছে তাকেও এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যেতে হয়, যারা জগন্নাথের স্লোগান দিচ্ছে তাকেও হয়তো এই রাস্তায় বাইক চালিয়ে যেতে হয়। এই রাস্তার উন্নয়ন নিয়ে তাদের মুখে কোনো প্রশ্ন নেই, তাদের মুখে কোনো কথা নেই। তারা একে অপরকে দেখে স্লোগান তুলছে, ধর্মীয় স্লোগান তুলছে। 5-7 বছর আগেও এমনটা ছিল না। এখন রাজনীতিতে যেভাবে ধর্ম মিশে গেছে। এই ভিডিওটাই দেখে আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন, এবং নজর রাখুন N24 টিভিতে। জয় জগন্নাথ, জয় শ্রীরাম, জয় জগন্নাথ, জয় শ্রীরাম, জয় জগন্নাথ।